বর্ধমান পূর্বের নবনিযুক্ত সাংসদ ডক্টর শর্মিলা সরকারের সংবর্ধনা সভা এবং 21শে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে সভাকে সাফল্যমণ্ডিত করতে একটি মিছিল হয়ে গেল এই দিন শনিবার বিকেলে ধাত্রীগ্রাম এলাকায় উপশ্রী হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাংসদ শর্মিলা সরকারকে সংবর্ধিত করে। সেখানে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানে হাজির তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাকে ভোট দিয়ে সাংসদ করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংসদ শর্মিলা সরকার। পরবর্তী সময় ধাত্রীগ্রাম উপশ্রী হল থেকে ধাত্রীগ্রামের নবদ্বীপ মোড় পর্যন্ত 21শে জুলাইয়ের শহীদ স্মরণে সভাকে সাফল্যমণ্ডিত করার সমর্থনে একটি শোভাযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান থেকে সৈয়দ জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। আমরা দেখবো আমাদের ওভারঅল ডেভেলপমেন্ট কিরকম হচ্ছে, আগে কিরকম ছিল, 2011 আগে কি ছিল, 2011 পর আমরা আস্তে আস্তে কোন জায়গায় পৌঁছেছি। তো সেই জায়গাটা কেন্দ্রের বঞ্চনা আপনারা জানেন কিভাবে বঞ্চিত করেছে, সেই জায়গা থেকে যেভাবে আমাদের প্রত্যেকের জন্য কাজ করে চলেছে, সেই জায়গার মধ্যে আমাদের তার পাশে থাকা, তার হাত শক্ত করা বোধহয় আমাদের আরেকটু ভালোভাবে করা যায়। সেটা আমি আপনাদেরকে বলছি না, যারা করেছে তাদের কাছে আমি বার্তাটা দিতে চাইছি যে একটুখানি ভাবুন, আমাদের উন্নয়নের কথা ভাবুন। আর প্রত্যেককে রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে যেভাবে মানুষের সঙ্গে মিশতে হয়, মানুষের কথা শুনতে হয় এবং জনসভায় দাঁড়িয়েও গরমের সময় তিনি মানুষকে কিন্তু পরামর্শ দিয়েছেন যে ওয়াইস খাবে না। এটা আমার একটি মহোদয়কে খুব দৃষ্টি আকর্ষণ করেছে। আমি আমাদের বিদ্যালয় মাঠে যে এই আমি সেজন্য ওকে তোমার চেয়ে অনেক ছোট বয়সে ওকে আমি অভিনন্দন জানাই, ঈশ্বরের আল্লাহর কাছে প্রার্থনা করি রাজনীতিতে আরো প্রতিষ্ঠা পাক, সাংসদ হিসেবে সে যাতে আরো বড় হয়, প্রতিষ্ঠিত হয়, সেই কামনা ঈশ্বর আল্লাহর কাছে আমি করছি। আমাদের এলাকায় আমাকে কদিন আগে নিমারিতে দেখেছি, খুব বেশি চওড়া নয়, লম্বা প্রায় 200 মিটারের মতো হতে পারে আর যা করা হবে, তাতে এটা হলে একটা বড় সমস্যা বেরিয়ে যেতে পারে। এটাই আমার একটা এমপি ছিল আপনার কাছে ওইখানে একটু বড় বড় কাজ করে। আর আমাদের যে ধাত্রীগ্রাম যে রেল গেটের জন্য যে লোক আসতে দেখল, কালনাকে যেমন ওঠার চেষ্টা দরকার, ধাত্রীগ্রাম এই বর্ধমান কালনা রোড